হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেনশান, ভয়। আমাদের মধ্যে সবসময় কাজ করছে এই বুঝি আমাদের ভুল হয়ে যাবে, এই বুঝি আমার কোনো সমস্যা হয়ে যাবে। এই যে চিন্তা, সেখান থেকে দুশ্চিন্তার রূপ নেয় এবং দুশ্চিন্তা এমন পরিমাণ রূপ নেয় যে আমাদের কিন্তু টেম্পারামেন্ট সমস্যার সৃষ্টি করে। আজকে তিনটে মুহূর্ত কথা আমি বলবো, যে তিনটে মুহূর্তে কিন্তু আমাদের কুল ব্রেন রাখতে হবে। কিন্তু কোন তিনটে মুহূর্ত একটু ভালো করে দেখুন। একজন প্রেসাইডিং অফিসার, তিনি তার মকপল হওয়ার আগে তিনি কেবল লাইন জয়েন করেছেন, কিন্তু তার কেবল লাইনে তার সিইউ বা কন্ট্রোল ইউনিট দেখাচ্ছে এরার এরার এরার। তিনি কিন্তু আর কেন এরার তিনি আর ভাবছেন না। তিনি সঙ্গে সঙ্গে আমার ভুল হয়ে গেছে, আমার মেশিন আমাকে সমস্যা করছে, এই মেশিন খারাপ দিয়ে দিয়েছে আমার, আমি কি করব। সঙ্গে সঙ্গে একে ফোন করা, তাকে ফোন করা, তার বন্ধুকে ফোন করা, আমার মেশিন কী হয়েছে, আমি কী করবো রে। তার কলিগকে ফোন করা, আমি কি করব। তার কি উচিত ছিল না তার কুল ব্রেনে ব্যাপারটাকে ভাবা। তিনি সেক্টর অফিসারকে ফোন করলেন। শেষকালে একবারে পুরো টেনশন, তো গোটা তার শরীর থেকে পুরো কালো ঘাম ছুটে যাচ্ছে, মকপলের সময় হয়ে যাচ্ছে, মেশিন দেখাচ্ছে এরার এরার এরার। পরে কি হলো না, তার সেক্টর অফিসার এলেন, তিনিও খুব একটা সড়বড়ে নন, কিন্তু পরে তিনি জানতে পারলেন যে তার নিয়মটা কি না বিভিসি। কিন্তু তিনি এটাকে উল্টো পাল্টা জয়েন করার জন্য তিনি বিভিসি না করে তিনি এটাকে বিসিভি করে দিয়েছেন। তার জন্য মেশিন কোনোভাবেই কানেক্ট হয়নি, আর তার জন্য কিন্তু মেশিন এরর দেখাচ্ছে। আর এরর যখন দেখাচ্ছে তখন আমাদের উচিত কি হবে, কুল ব্রেনে থাকুন। দেখুন, যত আপনি উত্তেজিত হয়ে যাবেন, এই আমার মেশিন খারাপ হয়ে গেছে, এই এরর দেখাচ্ছে, কী হবে রে, আমার মুখ পড়লে সময় হয়ে যাচ্ছে। দেখুন, ভগবান আমাদের ব্রেনটা এমন সৃষ্টি করেছেন, যত আপনি কুল ব্রেন থাকবেন তত কিন্তু আপনার সমস্যা মিটে যাবে। আর বিপদকালে বুদ্ধিনাশ, যত আপনার বিপদ বাড়বে তত আপনার বুদ্ধি বাড়বে। তাহলে নিয়মটা কি মনে রাখুন, বড় ভালো ছেলে, আর জীবনে ভুলবেন না। বিভিসি কি মনে রাখবেন, বড় ভালো ছেলে। তাহলে বিভিসি মানে ব্যালট থেকে ভিভিপ্যাটে আসবেন, ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিটে যাবে। এই যে বড় ভালো ছেলে, এই সূত্রটা মনে রাখলে আর জীবনে ভুলবেন না। এটা হলো প্রথম একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, আমার পাশের বুথে যিনি প্রিজাইডিং অফিসার, তিনি সুন্দরভাবে ফর্ম 10-এ পলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তিনি সমস্ত নিয়ম মান্য করেছেন, করার পরে মকপোল শুরু করেছেন। 50টা মকপোল হয়ে গেছে। মকপোল হওয়ার পরে তিনি কী করছেন, রেজাল্ট টিপেছেন। তার সঙ্গে সঙ্গে গেছে মেশিন আবার এরর দেখাচ্ছে। যেই এরর দেখাচ্ছে তিনি আবার বিভ্রান্ত হয়ে গেছেন, কী ব্যাপার, আমার এরর দেখাচ্ছে, আমার মেশিন খারাপ হয়ে গেছে, আমি কি করব। তিনি আবার সেক্টরকে ফোন করছেন, আরও কে ফোন করছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্টরকে ফোন করছেন, তার কলিগকে ফোন করছে, তার দাদাকে ফোন করছেন, উমুক তুমুক, যে আমি কী করবো, আমার এরর দেখাচ্ছে এরর দেখাচ্ছে। কিন্তু তিনার উচিত কী ছিল, কুল ব্রেনে ভাবা যে কেন এরর দেখাচ্ছি। তিনি কিন্তু এটাকে কখন জানলেন না, অনেকক্ষণ পরে যখন তার সেক্টর অফিসার এলেন, তখন সেক্টর অফিসারও আবার একটা জায়গায় ফোন করলেন। তিনি আবার বললেন যে না, ওর সূত্রটা হচ্ছে সিআরসি করতে হবে, অর্থাৎ প্রথমে ক্লোজ না টিপলে রেজাল্ট নেবে না, ক্লোজ আর রেজাল্ট না টিপলে ক্লিয়ার হবে না। তাহলে এটা একটা সামান্য ব্যাপার, কিন্তু তিনি যখন প্রথম রেজাল্ট টিপেছেন, যখন দেখা সমস্যা মেশিন তার ট্যাক ট্যাক করে আওয়াজ হচ্ছে এবং উপরে লেখা আছে এরার। কখনও মেশিন তো মোবাইল নয় যে আপনাকে নিচে লিখে দেবে না যে আগে ক্লোজ টিপুন, এ কথা কিন্তু মেশিন বলবে না, শুধু মেশিন দেখাবে এরার এরার এরার। তো এরার দেখেই তিনি কিন্তু ভয় পেয়ে গেছেন যে তাহলে আমার মেশিন খারাপ হয়ে গেছে। ফলে তিনি উত্তেজিত হয়ে গেছেন। আর যত আমি বারবার বলছি, যখনই কোনো সমস্যা হবে চুপ করে বসুন, কুল ব্রেনে ভাবুন যে সমস্যাটা হয়েছে কেন, সমস্যাটা কেন সৃষ্টি হচ্ছে। যত আপনি উত্তেজিত হবেন, যত আপনি টেনশনে পড়ে যাবেন, যত আপনি কালো ঘাম ঝরবেন, কী হয়েছে, আমার কী সমস্যা হবে, এই মকপল সময় যাচ্ছে, তত কিন্তু আপনার সমাধান হবে না। সমস্যার মধ্যে আপনি আরও বেশি পন্ডার ওভার হয়ে যাবেন। তা কাজ কী হবে, কুল ব্রেনে এর কী সূত্র মনে রাখবেন, যে চুরির রাজ্য ছেড়ে, আর জীবনে ভুলবেন না, চুরির রাজ্য ছেড়ে সিআরসি, এইভাবে মনে রাখলে
আপনি জীবনে ভুলবেন না। আগে আপনি ক্লোজ টিপুন, তারপরে রেজাল্টে যান, তারপরে ক্লিয়ার করুন। এর একটা কিন্তু না হলে কিন্তু মেশিন নেবে না, যেটা সেভাবেই সেট করা আছে। দুটো ঘটনা বললাম। এবার 3 নম্বর ঘটনা। 3 ঘটনা হচ্ছে, ভোট চলার সময় 205টা ভোট পড়ার পর একটা বুথে, এই 208 মহিষাদল বিধানসভার অধীনে, আমি শুধুমাত্র বুথ নাম্বারটা বলছি না বা বুথের নামটা বলছি না, যেহেতু এখন 1951 সালের 128 নম্বর ধারা আমাদের হাত পা বেঁধে রেখেছে, আমি বুথ নাম্বার বলতে পারবো না বা বুথের নামটাও বলতে পারবো না। কিন্তু 208 মহিষাদল বিধানসভার অধীনে একটা প্রিজাইডিং অফিসার, তার ভিভিপ্যাট 205টা ভোট হওয়ার পরে তার ভিভিপ্যাট দেখাচ্ছে, তার কন্ট্রোল ইউনিট দেখাচ্ছে ভিভিপ্যাট এরর। তিনি বিভ্রান্ত হয়ে তিনি এখানে প্লাগ খুলছেন, আবার জুড়ছেন, আবার প্লাগ খুলছেন, আবার জুড়ছেন। তিনি কী করবেন কোনো খুঁজে পাচ্ছেন না। এদিকে তার লাইনে তাকে বলছে, এই আমরা ভোট দেবো, কেন আমি করতে পারছেন না? এখন দোষ তো প্রিজাইডিং অফিসারের নয়, মেশিন যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। তার কি উচিত ছিল, যে কুল ব্রেনে সেক্টরকে ফোন করা, যে স্যার দেখুন এরকম মেশিন ভিভিপ্যাট দেখাচ্ছে। কিন্তু তিনি কিন্তু এটাকে অনেক পরে করলেন। তার আগে তিনি, হে বাবা আমার মেশিন খারাপ হয়ে গেছে, আমি কী করবো, আমার এই ভোটের সময় হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে কী করবো, সব কিছু কি আমার ভাগ্যে পড়ে, হে ভগবান তুমি সবসময় মেশিন কি আমার ভাগ্যে পড়েছে। এইসব আলফাল জন্য তার টেনশান লেভেল এত বেড়ে গেছে যে তার পালপিটেশান সাংঘাতিক হচ্ছে। স্বাভাবিক, টেনশান হওয়াটা স্বাভাবিক। কিন্তু দেখুন, টেনশানকে কন্ট্রোল করাটাও আমাদের একটা কাজ। যারা আমরা চাকরি পেয়েছি, মনে রাখবেন প্রত্যেকে কিন্তু অনেক কঠিন পরীক্ষাতে চাকরি পেয়েছি। তাহলে এটা সামান্য একটা ভোটের ব্যাপার, এটা একটা নাল অ্যান্ড ভয়েড, এটাকে নিয়ে এত টেনশানে পড়ার কী আছে? তো শেষ পর্যন্ত কি হলো না, তিনি আবার সেক্টরকে ফোন করলেন। যখন একবারে শেষে সেক্টরকে ফোন করার পরে সেক্টর, মনে রাখবেন সেক্টর অফিসার তিনি কিন্তু এক প্রকার নির্বোধ। হ্যাঁ, আমি এই ভাষাটা প্রয়োগ করছি, সেক্টর অফিসারের প্রতি। তিনি হচ্ছে নির্বোধ। কেন নির্বোধ না, তিনি জীবনে কোনোদিন ভোট করেননি। যিনি সেক্টর অফিসার তিনি জীবনে কোনোদিন ভোট করেননি। তিনি জানেনও না কতগুলো ফর্ম আছে, তিনি জানেন না মেশিন কীভাবে চলতে হয়। তিনি শুধু তার র্যাঙ্কে আছে বলে তাকে সেক্টর অফিসারের বা সেক্টর ম্যাজিস্ট্রেটের পদ দিয়েছেন। তিনি এই বিষয়ে এক প্রকার নির্বোধ, কোট আনকোট নির্বোধ। তিনি কি করেন না, তার পাশের একজনকে ফোন করেন, একে ফোন করেন, তাকে ফোন করেন, টেকনিশিয়ানকে ফোন করেন। টেকনিশিয়ান বলেন যে এইটা হয়েছে কি, ওইটা হয়েছে কি। তার ইঞ্জিনিয়ারকে ফোন করেন, এই তার কাজ। তো তিনি কী করলেন, সেই কী সমস্যাটা হলো না, ভিভিপ্যাটটা খারাপ হয়ে গেছে, সত্যিকারের ভিভিপ্যাট খারাপ হয়েছে। তিনি যদি প্রথমে সেক্টর অফিসারকে ফোন করতেন, সেক্টর অফিসে আসতেন, ভিভিপ্যাটটা চেঞ্জ করতেন, তারপরে আবার স্মুথ কন্ট্যাক্ট হতো। কিন্তু সেটা কী হলো না, আধ ঘন্টা মানে টেনশানে পড়ার পর তিনি কী বলেন, প্রথম সেক্টরকে না ফোন করে তার কলিগকে ফোন করেছেন, আমি কী করবো রে, তার দাদাকে ফোন করেছেন, আমি কী করবো রে, এই আমার খারাপ হয়ে গেছে, ভগবান সবসময় কি আমার ভাগ্যে এসে খারাপ পড়ে। কী হলো, আলটিমেট তার টেনশন লেভেলটা বেড়ে যাওয়ার জন্য তার পরের যে ভোটগুলো তিনি কিন্তু আতঙ্কে আছেন, এই বুঝে আমার মেশিন খারাপ হয়ে গেল, এই বুঝে আমার মেশিন খারাপ হয়ে গেল। কখনো এটা ভাববেন না। মেশিন অসংখ্য স্টকে আছে, সিইউ স্টকে আছে, বিইউ স্টকে আছে, ভিভিপ্যাট স্টকে আছে। যে কোনো মুহূর্তে যন্ত্র, ইলেকট্রনিক্স পার্ট যতই চেক টোক ইঞ্জিনিয়ারের দ্বারা, যে কোনো সিইউ খারাপ হতে পারে, বিইউ খারাপ হতে পারে, ভিভিপ্যাট খারাপ হতে পারে। তার জন্যই কিন্তু প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আছে। আবার প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কেন আছে না, এগুলো রিপ্লেসমেন্ট অফ ব্যাটারি করার জন্য, রিপ্লেসমেন্ট অফ সিইউ, রিপ্লেসমেন্ট অফ বিইউ, রিপ্লেসমেন্ট অফ ভিভিপ্যাট, এগুলো অসংখ্য রেডি আছে। তাই টেনশান পাওয়ার কোনো কারণ নেই। যখন দেখবেন সমস্যা হচ্ছেন, কুল ব্রেনে একবারে টেনশান নেবেন না, চুপ করে আগে বসুন, বসে ভাবুন যে সমস্যাটা কেন হচ্ছে। আর যত আপনার কুল ব্রেন হবে, তত আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। ভালো থাকুন, ভালো করে ভোট করুন। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।